আমি ডাক্তার ইচ্ছা বড়া। আজ 13/10/2025 সোমবার। বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের একমাত্র স্বাস্থ্যাধিকারী। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো র্যাবিজ, জলাতঙ্ক। 28শে সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড র্যাবিজ ডে বা বিশ্ব জলাতঙ্ক দিবস। কোনো কিছুতে 100% না থাকলেও, অর্থাৎ কোনো রোগে 100% না থাকলেও ভালো হয়, অবিশ্বাস্যভাবে 100% মৃত্যু হার এখনও আছে জলাতঙ্কতে। অর্থাৎ জলাতঙ্ক কাউকে ধরলে এখনও বাঁচানোর হার নেই বললেই হলো, সে মরবেই। তাই তো এখনও আতঙ্কে কিছু স্টে ইনসিডেন্স আছে। যদিও জলাতঙ্ক নিউরোট্রফিক ভাইরাস অর্থাৎ র্যাবডোভাইরাস বা র্যাবিজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে হয়। অর্থাৎ স্নায়ু ধরে ধরে মস্তিষ্কে যায় বা মস্তিষ্ককে আক্রান্ত করে মেরে ফেলে। তাই মস্তিষ্ক হতে কামড় যত দূরে হবে ততই ভালো। সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বাঁদর, মানুষ যথা উচ্চ রক্তের প্রাণী বা অ্যানিমেলের কামড়েই ঘটে এই জলাতঙ্ক। মানুষের কামড়েও হতে পারে। কামড়ালে বা আঁচড়ালে সাথে সাথে ভ্যাকসিন নেবে চিকিৎসা স্বরূপ। ভ্যাকসিন আছে দু ধরনের। 1 নম্বরে র্যাবিজ ভ্যাকসিন, 2 নম্বর হচ্ছে হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন। 1 নম্বরে র্যাবিজ ভ্যাকসিন, যা বডিতে গিয়ে সৈন্য তৈরি করে র্যাবিজ ভাইরাসকে মারে। সাধারণত 4টি ডোজ, 0 দিনে, 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 14 দিনের মাথায় দেওয়া হয়। আর একটি ডোজ দিতেও পারো, আবার নাও দিতে পারো, যেটা 28 দিনের মাথায় দিলে ভালো হয়, অর্থাৎ সেটি 5ম ডোজ। 2 নম্বরে যে ভ্যাকসিনটি সেটা হলো হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন বা এমব্রায়োগ্লোবিউলিন নামে পরিচিত, যা বডিতে ভাড়াটে সৈন্য হিসাবে পাঠানো হয়। সিভিয়ারিটি হিসাবে মারাত্মকভাবে আক্রান্ত জলাতঙ্ক দ্বারা আক্রান্ত উষ্ণ রক্তের প্রাণী কামড়ালে পরিষ্কার করে ওই ক্ষতের চারিদিকে ওই হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা আরম্ভ করা হয়। পরবর্তী স্টেজে 1 নম্বর র্যাবিজ ভ্যাকসিনকে 4টে বা 5টা ডোজে দেওয়া হয়। বোভাইন জুনোটিক ডিজিজ অর্থাৎ মানুষ থেকে প্রাণী বা প্রাণী থেকে মানুষের হয় সেগুলো হলো র্যাবিজ, অ্যানথ্রাক্স, টিউবারকিউলোসিস। হোমিওপ্যাথিক্যালি, অ্যালোপ্যাথিক্যালি কোনো আলাদা ওষুধ দিয়ে কিছু চিকিৎসা নেই। স্মরণপূর্বক ভ্যাকসিন দিয়েই চিকিৎসা আরম্ভ করো ও ক্ষত তাড়াতাড়ি শুকাতে আলাদাভাবে হোমিওপ্যাথিক্যালি বা অ্যালোপ্যাথিক্যালি চিকিৎসা সিস্টেমে যে কোনো ওষুধকে চয়েস করে খেতে পারে।